হ্যালো এভরিওয়ান, আমি তমালিকা রায় বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম একটা কুফা মার্কা ভিডিও নিয়ে। কুফা মার্কা ভিডিও বলার কারণ সেটা আমি পরেই বলবো। এটা ছিল শুক্রবার। আমার বোন আমাকে হুট করে ফোন করে, বলে কি যে ডিসি পার্কে যাবে, রেডি হয়ে নে। তো আমি কি করলাম, হুট করে 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে নিলাম। হুটহাট রেডি হওয়া যাকে বলে। আমরা যেহেতু বাইকে করে গিয়েছিলাম, আমরা ভেবেছিলাম যে দিকে জ্যাম থাকবে মেন রোডে, সেই মেন রোড দিয়ে যাব না, অন্যদিকে যাব। অন্যদিকে গিয়েছি, সেখানেও দেখছি অনেক বেশি জ্যাম। কি করব, কপাল খারাপ হলে যা হয় আর কি। যেইখানে জ্যাম থাকবে না ভেবে গিয়েছিলাম, সেইখানেও জ্যাম হয়ে গিয়েছিল। তারপরে এই যে আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে। আমাদের কোথাও যেতে লাগলেই আমরা বিকাল করে যাব ভাবি, তো আমাদের রেডি হয়ে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। এটা আমাদের কমন বিষয়, আনকমন কিছুই না। তো আমরা বাইকে করে আসার কারণে একটু আর্লি আসতে পারছি। যারা সিএনজি কিংবা রিক্সা দিয়ে আসতেছে তাদের আরও বেশি দেরি হচ্ছিল। অনেকে দেখছিলাম আসার টাইমে হেঁটে হেঁটেও আসছিল। তারপর এই যে এটা কুফা মার্কা ভিডিও বলার কারণ হলো, আমরা আসতে চেয়েছিলাম বিকেলে, হয়ে গেল সন্ধ্যা। যতই লাইটিং থাকুক না কেন, দিনের আলোতে ছবি তুললে যতটা সুন্দর আসে, রাতে ছবি তুললে যতই লাইটিং থাকুক ছবি অতটা সুন্দর আসে না। আর আমার রাত হয়ে গেলে আর ছবি তুলতেও ইচ্ছে করে না, ছবি এতটা ভালো আসে না। তাই আমার মন খারাপ। এগেন্ট হচ্ছে যে আজকে আমি ডিসি পার্কে আসার আগে আমি কানের দুল পরেছিলাম। তো রাস্তায় একবার আমার কান থেকে দুল একটা পড়ে গিয়েছিল, তখন আমি বুঝতে পেরেছিলাম। তো আমি দুলটা নিয়ে আবার কানে লাগিয়ে নিয়েছিলাম, কিন্তু যাওয়ার পথে হয়তো বা কানের দুলটা আবারও পড়ে গিয়েছিল, তখন আমি আর খেয়াল করি নাই। তো ডিসি পার্কে পৌঁছাই, তখন খেয়াল করছিলাম, হঠাৎ কানে হাত দিয়ে দেখলাম যে আমার কানের দুল নাই। তো তখন আর কি করব, এতটা মেজাজ গরম হয়ে যাচ্ছিল, কি করব কিছু বুঝতে পারতেছি না। ছবি রাত হয়ে গেল তো একটা দুইটা হয়তো বা তুলবো, কিন্তু এখন তো সেটাও আর তুলতে পারবো না। ওর ওখানে কিছু দোকান ছিল, ভিতরে দোকান থেকে এক জোড়া কানের দুল আমি কিনে নেই, ওর সেটা পরেও নিয়েছিলাম। ডিসি পার্কে ঢুকতে ঢুকতে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমি ভেবেছিলাম আমি হয়তো বা আরও একটা দিন আসবো অন্য কোনো সময়, তখন শাড়ি পরে আসবে। এখন হুটহাট এসেছিলাম, জামা পরে চলে আসছিলাম। কিন্তু ডিসি পার্ক ঢুকে দেখলাম আমি আর ডিসি পার্ক যাবই না, সেটা জামা পরে হোক কিংবা শাড়ি পরে। এত হাজার হাজার মানুষ, ধাক্কা ধাক্কি লেগে গেছে। এত মানুষ কিভাবে হইতে পারে? এত মানুষ যে একটা জায়গা, একটা কোণা খালি নাই। তার মধ্যে রাত হয়ে গেছিল, তখনও একটু ফাঁকা ছিল না। আমরা বিরক্ত হয়ে আধা ঘন্টা ছিলাম, আধা ঘন্টার মধ্যে আবার বেরিয়ে চলে আসছি। ডিসি পার্ক সম্পর্কে বলার কিছুই নাই, আপনারা সবাই ডিসি পার্কে গিয়েছেন, তাই ডিসি পার্ক সম্পর্কে সবাই জানেন। আর আমার অনেক বেশি বিরক্ত লাগছে, ওইখানে আমার একটুখানিও ভালো লাগে নাই, তাই আমি আবার ব্যাক করে চলে আসছি। এখানে আমি হাঁটার জায়গায় খুঁজে পাচ্ছিলাম না, আর ছবি তোলার জায়গা তো দূরেই থাক। তাই আমি ছবি দুই একটা তুলছি, সেগুলো সুন্দর হয় নাই, সেজন্য আমার মন অনেক বেশি খারাপ। চট্টগ্রামের যত মানুষ আছে সবাই মনে হয় ডিসি পার্কে চলে গিয়েছিল, আর সব জায়গা ফাঁকা ছিল। যারা অন্যান্য ঘোরার যে স্পটগুলো ছিল সেইগুলো সব ফাঁকা ছিল, সবাই ডিসি পার্কে চলে গিয়েছিল। যারা যাবেন তারা শুক্রবার ব্যতীত অন্য দিন যাওয়ার চেষ্টা করবেন। আর আমি শুক্রবার কেন, অন্য দিনও যাব না। আর আমার গিয়ে এত বেশি বিরক্ত লাগছে, আমার আর যাওয়ার ইচ্ছাই নাই ওইখানে। ওর আমরা আগ্রাবাদে চলে আসছিলাম, আগ্রাবাদ মোড়ে, যেখানে একসাথে অনেকগুলা স্টল বসে। আগ্রাবাদ মোড়ের এই জায়গাটা সবাই চিনেন কম বেশি। এখানে অনেকগুলা স্টল আছে, এখানে আমি অনেকবার আসছি। তো আমরা যেই জায়গাটাতে যেই স্টলটা থেকে সবসময় খাই, সেই স্টলটাতেই বসেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে চলে আসি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে তমালিকা রায়, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।